এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। বাট এক সেকেন্ড, আমার কথা হচ্ছে এরা আসলে কোন দর্শকের সাথে জড়াই ধরে ছবি তুলি। তো সেই দর্শকটা আসলে কারা? দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি। নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। দালাল। তবে আমাদের মিরাজ ভাইকে এই ছবিতে জড়া ধরে ছবি তুলতে দেখা না গেলেও ছবি তুলবো না ভাই, কারোর সাথেই তুলবো না। এই প্রেস কনফারেন্সে আমাদের বালপাকনা ভাই এতটাই বেশি বালপাকনামে কথা বলতেছিল যে একেবারে লিমিটের বাইরে চলে গেছিল। এতই লিমিটের বাইরে চলে গেছিল, আমাদের লর্ড শান্ত পর্যন্ত বলতেছিল ভাই ওরে কেউ থামা। আমরা তো বলতে পারতাম যে না, আমরা তো ছবি তুলবো না। চোখের পানিতে বুকটা বাইসা যায়। আবার যেই মুস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাদের সম্মান এবং বাংলাদেশের সম্মান রক্ষার্থে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যায় বয়কট করতে চাইলো, সেই মুস্তাফিজ রে আবার আমাদের মিরাজ ভাই প্রেস কনফারেন্সে ডাইকা আনছে ইন্ডিয়ার দালালি করার জন্য। মিরাজ ভাইয়া অনেক বড় মা। বাট আমাদের ফিজবার রিয়াকশন দেখলেই বোঝা যাইতেছে তারা তো জোর করে প্রেস কনফারেন্সে আনছে, সে তো আসলে চাই নাই। আর শুক্রিয়া যে মিরাজের গালে থাপ্পড় একটা বসায় দেয় নাই। তবে আমাদের বালপাকনা মিরাজ ভাই তো জন্মগত বালপাকনা। আমরা তো গালি খাচ্ছি। একদিকে সে প্রেস কনফারেন্সে এসে এগুলো বলে গেল, আমরা তো বলতে পারতাম যে না, আমরা ছবি তুলবো না ভাই, কারোর সাথেই তুলবো না। এন্ড দেন মাঠের খেলায় যে 2 বলে 1 রান করে বিলার মতো গর্জন দিল। বাট ভাবখানা জানিল মনে হলো এক ম্যাচে সেঞ্চুরি করছে 6টা। বাট আমাদের মিরাজ ভাই এই ভিডিওতে তো ভাবটা নিল, দর্শক অ্যাকচুয়ালি কি বলে স্লোগান দিতেছিল জানেন? লিটারালি ভাই আগে শুনতাম দালালের গায়ের চামড়া নাকি গন্ডারের থেকেও মোটা, এখন সেটার প্রমাণ পাইলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাট পার্সোনালি আমার সব থেকে ভালো লাগছে দর্শকের এই ডায়লগটা, সাথে আমাদের মিরাজ ভাইয়ের এই ছবিটা। তবে যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, দাড়ি টুপি যারা আছে এরা যদি মৌলবাদ হয়, আপনি মো ছালা, আপনি কিন্তু মাদার।